নিরাপত্তা, রাজনীতি আর ক্রিকেট এই তিনের টানাপোড়েনে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ। আসন্ন 2026 টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকার দাবি, চলমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া নিরাপদ নয়, তবে দিল্লি বলছে তারা নিরাপত্তার সব ব্যবস্থা করবে, তাই কোনো ঝুঁকি নেই। ভারতের আরও অনেকের মতোই বিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি সরাসরি অভিযোগ করেন, বাংলাদেশের এই অবস্থানের পেছনে ক্রিকেট বোর্ডের চেয়ে রাজনৈতিক হস্তক্ষেপই বেশি দায়ী। তার ভাষায়, এটি কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং রাজনীতির সরাসরি প্রভাব। তবে ভারত যে নিরাপদ সে কথা প্রমাণ করতে গিয়ে মনোজ এমন এক যুক্তি টেনেছেন যা রীতিমতো বিস্ময়করের সাথে হাস্যকরও বটে। তিওয়ারি বলেন, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরলেও বাস্তবতা ভিন্ন। তিনি যুক্তি দেন, যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে নিরাপদে থাকতে পারেন, তখন একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ দেখানো অযৌক্তিক। তার মতে, ভারতের কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা ও আশ্রয় দিয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য নতুন কিছু নয়। সাবেক এই ভারতীয় ক্রিকেটার আরও বলেন, সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ডগুলো স্বশাসিতভাবে কাজ করে, ক্রীড়া মন্ত্রণালয়ের ভূমিকা থাকে সীমিত, কিন্তু বাংলাদেশে এই সীমারেখা স্পষ্ট নয়। তিনি উদাহরণ টেনে বলেন, সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে দেখা গেছে ক্রীড়ামন্ত্রী নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন, আর তার পাশেই নীরবে দাঁড়িয়েছিলেন বোর্ড সভাপতি। এতে স্পষ্ট বোঝা যায় সিদ্ধান্তটি বোর্ডের নয়। এই প্রসঙ্গে তিওয়ারির মন্তব্য, রাজনীতি যখন খেলাধুলায় ঢুকে পড়ে তখন খেলাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর এবার তার প্রমাণ মিলছে বাংলাদেশ ক্রিকেটে। অথচ ঘটনা শুরু হয়েছিল ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি তুললে। পরে তাদের দাবি মেনে BCCI এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশে এই পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়। এসব ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপরই বিসিবি দাবি করে, ভারতে সফর করলে দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণেই তারা টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। তবে ICC সেই আবেদন সরাসরি নাকচ করে দেয়। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, নতুবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। মনোজ তিওয়ারির মতে, এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাই। তিনি বলেন, প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজের ক্যারিয়ার এগিয়ে নেয়ার। কিন্তু এখানে খেলোয়াড়দের কোনো মতামত নেওয়া হয়নি। সিদ্ধান্তটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তিনি আরও প্রশ্ন তোলেন, ICCর মতো শক্তিশালী সংস্থা হয়েও কেন এমন পরিস্থিতি তৈরি হলো? 2026 সালের টি-20 বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি। যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজন করবে। বর্তমান সূচি অনুযায়ী বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।